আর তারা বুকে এবং পেটে বেশি মারে ভাই। কম্বোডিয়ার ঘন জঙ্গলে আটকে রেখে অমানসিক নির্যাতনের দুঃসহ যন্ত্রণায় এখনো ঘুমাতে পারেন না দিনাজপুরের ছেলে শাফিন মণ্ডল। তাদের মধ্যে আরেকজন সৈকত চন্দ্রশীল। দরিদ্র পরিবারের এই তরুণের অভিজ্ঞতাও শাফিনের মতো। নির্যাতনের মুখে বাড়ি ফিরে এখন অসহায় এই যুবকও। মানুষের বাড়ি বাড়ি যায়, আত্মীয় স্বজনরা যায়, কত কষ্ট করে টাকা ঢুকে নিয়ে এসে 3.5 লক্ষ টাকা আমি পাঠাচ্ছি। জি ভাবি, আমি বাচ্চাটা পাঠাচ্ছি, 1 বছর পর আপনার এই বাড়ি আর বাড়ি থাকবে না ভাবি, অনেক কিছু করতে পারবেন। বিক্রি করে দেয় $4,500। সেখানে আমার উপর আরো অমানবিক নির্যাতন করে, কিল, ঘুষি, লাত্তি, বিদ্যুৎ শক, এমন পর্যায়ে আমার পিস্তল মাথায় ঠেকায়। আমরা 6 দিন না খায় অনাহারে ছিলাম, খালি শুধু পানি খাইছিলাম। ওই রাহাদের বাবা এমন ভাষা বলছে, সে ভাষা মুখত নেওয়া যায় না। আহাদ আমাকে বললো যে তোমার ছেলে আছে, পাঠাও, এক নিম্ন হলে 1 লাখ টাকা বেতন পাবে। ভাগ্যক্রমে শাফিন ফিরলেও জঙ্গলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গাইবান্ধার আরও 3 যুবক। অভিযোগ আছে কম্বোডিয়ায় পাঠানোর পর সেখানে 2 দফায় বিক্রি করা হয় তাদের। আমাদেরকে বিক্রি করেছেন, বিক্রি করেছেন, অনেক কষ্ট করি আমরা দিন পার করছি, খাই না খাই দিন পার করছি, ঘুম নাই। বাংলাদেশি টাকায় প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকায় তারা বিক্রি করে গেছে ভাই। আমরা চাইলেও বাইরে বেরোতে পারি না। 10 তলা একটা বিল্ডিং এর মধ্যে 300-400টা লোক ওখানে কাটাতে হয় ভাই। মাটিটার যে কতদিন ধরে পা ঠেকাতে পারিনি, সেটা আল্লাহ তাআলা ছাড়া, নিজে ছাড়া কাউকে বলেই বোঝাতে পারবো না। অনুসন্ধানে উঠে আসে চাকরির প্রয়োজনে গাইবান্ধা শহরে বসবাস করায় মদনের পাড়ার আব্দুল লতিফের সঙ্গে পরিচয় শাফিনের বাবা নূর ইসলামের। লতিফের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠাতে রাহাদ ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে 6,10,000 টাকা দেন শাফিনের বাবা। রাহাদের মামাতো ভাই আরমানের মাধ্যমে ভিসা পেয়ে গত বছরের 10 নভেম্বর কম্বোডিয়া পৌঁছায় শাফিন। কম্বোডিয়ায় অবস্থানরত রাহাদ চক্রের সদস্য হুসেইন কবির শাফিনকে তুলে দেন কম্বোডিয়ার নমপেন শহরের রিভার ব্রিজ হোটেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রত্যাশিত চাকরির বিষয়ে জানতে চাইলে শাফিনের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে দূরে পৈপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয় হুসেইন। এবছরের 11 ফেব্রুয়ারি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে খালি হাতে দেশে ফেরেন শাফিন। তারা আমার পরিবারকে প্রতিশ্রুতি দেয় যে কম্বোডিয়ায় আমার ছোট ভাইকে কম্পিউটার অপারেটর পদে চাকরি দিবে, যার ফলে আমরা তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা দিই, ক্যাশে টাকা দিই, বিকাশের মাধ্যমে টাকা দিই। এয়ারপোর্টে সে আমাকে জড়িয়ে ধরে বললো, আব্বু আমি কখনো হয়তো দেশে ফেরত আসতে পারবো কিনা আমি জানি, কিন্তু তারপর আল্লাহ আমাকে নিয়ে আসছে আব্বু। শাফিনের এমন অভিযোগ সম্পর্কে জানতে শহরের পূর্বপাড়ায় রাহাদের বাড়িতে যায় সময় সংবাদ। তবে সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা চাল ব্যবসায়ী শহীদুল ইসলাম। মামলা নিয়ে উল্টো অভিযোগ তার। নূর ইসলামের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। উনি আমার কাছ থেকে 2 গাড়ি চাল নিয়েছিল, 2 গাড়ি নেওয়ার পরে আমার কিছু টাকা দিছে এবং আমি এখন তার কাছে 13,86,000 টাকা পাবো। নিজের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে সময় সংবাদের কাছে চাল বিক্রির রসিদ হাজির করেন রাহাদের বাবা। কিন্তু বিক্রয় রসিদগুলো যে তৈরি করা তা স্পষ্ট। দেখা যায় 2025 সালের 13 সেপ্টেম্বর 82 নম্বর ক্রমিকে এক ব্যক্তির কাছে চাল বিক্রি হয়, অথচ 83 ক্রমিকে আগের মাসে 25 আগস্ট চাল ক্রেতা হিসেবে দেখা যায় নূর ইসলামের নাম। আর পরের ক্রমিকে চাল বিক্রির তারিখ ছিল 15 সেপ্টেম্বর। আবার 89 ক্রমিকে একই বছরের 8 অক্টোবর নূর ইসলামের কাছে চাল বিক্রি দেখানো হয়, কিন্তু 90 ক্রমিকে দেখা যায় আগের মাসে অর্থাৎ 27 সেপ্টেম্বর আরেকজনের কাছে চাল বিক্রি হয়েছে। শাফিনের মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ভিআইপি রোডে হুমায়ুন কবির এজেন্সির আড়ালে কম্বোডিয়ায় বসবাসরত তার আপন ভাই হুসেইন কবিরের মাধ্যমে মানব পাচার করেন। সেখানে হুসেইন গাইবান্ধা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে যাওয়া তরুণ যুবকদের বিক্রি করে দেন অপরাধী চক্রের কাছে। কম্বোডিয়ায় পাঠানোর আগে শহরের দাস বেকারি মোড়ে বিন্দু আইটিতে 25 থেকে 30 জন যুবককে কম্পিউটার প্রশিক্ষণ দেয় রাহাত। প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ রাহাত নিজে বিন্দু আইটিতে পরিশোধ করেন বলে জানান বিন্দু আইটির সিইও রাহাত ইবনে শহীদ ভাই। আমার এখানে কিছু স্টুডেন্টকে টাইপিং
ট্রেনিং, অর্থাৎ আমার সাথে তার যেটা হয়েছিল যে উনি আমার এখান থেকে শুধু টাইপিং শিখিয়ে নিয়েছিলেন, 20-30 জন মতো হবে। রাহাত বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপির গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। বিষয়টি সমাধানের নামে তালবাহানা করলে দিনাজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাফিনের বাবা নূর ইসলাম। বিষয়টি নিয়ে গাইবান্ধা পুলিশের পাশাপাশি তদন্ত করছে পিবিআইও। প্রবাসে এই নির্যাতনের শিকার হয়ে থাকে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সে 6 জন আসামির বিরুদ্ধে মামলা করেছে। আমরা মামলাটি আমাদের তদন্তাধীন পর্যায়ে আছে, এটা আমরা আরো তদন্ত করতে হবে, করে আমরা মামলার সঠিক তথ্য বের করে আমরা দ্রুতই এর রিপোর্ট দাখিল করব। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নামে এই তরুণ যুবকদের প্রত্যেকের কাছে 5.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রাহাত ও তার বাবা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।